আমরা যারা ভোজন প্রিয় মানে খাবার খেতে অনেক বেশি পছন্দ করি তারা কিন্তু অন্যান্য খাবারের পাশাপাশি এই ধরনের সি ফুড খেতেও বেশি পছন্দ করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আমার ভয়েস শুনে মনে হয় বুঝতেই পারছেন যে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো এই ব্যাপারটাকে প্লিজ একটু স্কিপ করবেন। আর আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, আমি আজকে এডিট করছি কারণ আমি অনেক বেশি অলস। টাইম আমি নিজে একা একা কাঁকড়া রান্না করছি, তাই রান্নার সময় আমি কিছুটা টেনশনে ছিলাম এটা টেস্ট কেমন আসবে। প্রথমেই আমি পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিই, তারপর এতে একটু পানি অ্যাড করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর সব ধরনের গুঁড়ো মশলা মানে গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, বিভিন্ন ধরনের গরম মশলা মানে আমার ভান্ডারে যা যা ছিল আমি সব অ্যাড করেছি। আমি আসলে কাঁকড়া এর আগে কখনো রান্না করি নাই, আমি আগে কখনো কাঁকড়া রান্না করিনি, তাই আমি এতে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছিলাম। আর মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমার মশলা কষানো হয়ে গেলে আমি কাঁকড়াগুলিকে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলি কাঁকড়া এখানে অ্যাড করার পর আমি কাঁকড়াগুলিকে ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে দিব, যাতে কাঁকড়ার গায়ে মশলাটা ভালো মতো লেগে যায়। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো কাঁকড়াটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এতে পানি অ্যাড করে দিয়েছি। আমি এখানে পানি অ্যাড করেছি কাঁকড়াটা যাতে ভালো মতো সেদ্ধ হয় সেজন্য। তবে আমি চাচ্ছিলাম কাঁকড়াটা একদম ফ্রাই করার মতো হবে, যাতে মশলাটা কাঁকড়ার গায়ে লেগে থাকে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমি কক্সবাজার গিয়ে কাঁকড়া ফ্রাই খেয়েছিলাম, তো সেটা আমার কাছে তেমন একটা টেস্ট লাগেনি। তবে আমি রান্না করার পর কাঁকড়ার টেস্ট আমার কাছে বেশি ভালো লেগেছে। ইভেন দো যখন আমি এটা আমার হাজবেন্ডকে খেতে দিয়েছিলাম, সেও এটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এন্ড কমেন্টস দুটোই করবেন।